সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের এইচএসসি ক্লাসে আইসিটি বইয়ের মোবাইল ফোন প্রযুক্তি বা মোবাইল ফোনের প্রজন্ম এটা নিয়ে তোমাদের একটি ক্লাস নেব। আজকের যে আমি ক্লাসটি নেব সেটি হলো তৃতীয় প্রজন্ম থেকে আমরা তৃতীয় প্রজন্মটা নিয়ে তোমাদেরকে আলোচনা করব। এই তৃতীয় প্রজন্মের সময়কাল দেখো, তৃতীয় প্রজন্ম এর সময়কালটা হলো 2001 থেকে আমাদের 2008। এটাকে আমরা 3G বলে থাকি, থার্ড জেনারেশন। দেখো, তাহলে এই প্রজন্মের যদি এর সময়কাল 2001 থেকে 2008 মনে রাখবে, এমসিকিউতে আমাদের দিতে পারে। তো এই তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের মানে এখন কোনখান থেকে কিভাবে কি হলো সেটা এখন আমরা আলোচনা করব। তো দেখো, আমাদের এই তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন জাপানের ডোকোমো কোম্পানি, এরা প্রথম আমাদের এই তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের সূচনা করে এবং এই প্রজন্মটা প্রথম তাদের মাধ্যমে আমাদের এটার যাত্রা শুরু হয়। তো এই জাপানের ডোকোমো কোম্পানি এই তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের প্রথম সূচনা করে তারা। এবং এই দ্বিতীয় প্রজন্ম এবং তৃতীয় প্রজন্মে পার্থক্যটা কি, যে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের প্রযুক্তিগত পার্থক্য হলো যে দ্বিতীয় প্রজন্মের সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশন পদ্ধতির ব্যবহার হলো দ্বিতীয় প্রজন্মে, আর সেই সার্কিট সুইচিং এর পরিবর্তে তৃতীয় প্রজন্মে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশন পদ্ধতির মানে ব্যবহার শুরু হয়। তাহলে আমাদের তৃতীয় প্রজন্মে ডেটা মোবাইল ফোনের পার্থক্য হচ্ছে যে প্রযুক্তিগত পার্থক্য হচ্ছে আমাদের যে তোমার সার্কিট সুইচিং এর পরিবর্তে সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশন পদ্ধতির ব্যবহার, এটা হলো এদের মধ্যে মূলত পার্থক্য। তো আমার এবারে হলো তাহলে সার্কিট সুইচিংটা কি, যে সার্কিট সুইচিং পদ্ধতিতে দেখা গেছে যে ব্যান্ডউইথটা বিভিন্ন অংশে বিভক্ত হয়ে মানে একটা সুনির্দিষ্ট পথে গন্তব্যে পৌঁছে যায়, ফলে ডেটার নিরাপত্তা থাকে আমাদের কম। আর প্যাকেট সুইচিং পদ্ধতিতে তোমার ডেটাগুলো কতগুলো প্যাকেটে বিভক্ত হয়ে বিভিন্ন পথ দিয়ে বিভিন্ন অংশে বিভক্ত হয়ে প্যাকেটে বিভিন্ন অংশে বিভক্ত হয়ে তারা বিভিন্ন পথে গন্তব্যে পৌঁছে। তো এই বিভিন্ন পথে যখন গন্তব্যে পৌঁছে তখন নিরাপত্তা থাকে তার বেশি। তো আমাদের এই তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে তো এখানে প্রধান কয়েকটা স্ট্যান্ডার্ড হচ্ছে। আমাদের প্রথম হলো HSPA স্ট্যান্ডার্ড, তাহলে HSPA একটা স্ট্যান্ডার্ড, WCDMA এটা একটা স্ট্যান্ডার্ড, 3GPP এটা একটা স্ট্যান্ডার্ড, আর একটা হলো UMTS। এই চারটা স্ট্যান্ডার্ড আমাদের তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে আমাদের এই চারটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। এছাড়া মোবাইল ফোনের এই তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের কয়েকটি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো তোমরা সুন্দর করে পড়বে। সেই বৈশিষ্ট্যগুলো 1 নম্বরে হলো আমাদের প্যাকেট সুইচিং পদ্ধতির ব্যবহার। এবারে এইগুলো 1 নম্বর প্যাকেট সুইচিং পদ্ধতির ব্যবহার। এবারে 2 নম্বরে হলো আমাদের ভিডিও কলের সুবিধা পাই আমরা এই তৃতীয় প্রজন্ম থেকে। এখন যে ভিডিও কল আমরা দেই এটার সুবিধা আমরা এখান থেকে পাই। এবারে তৃতীয় হচ্ছে আমাদের যে আমরা যে ওই ইউএসবি মডেম যে সংযোগ দেই, ইউএসবি মডেমের যে সংযোগটা দেয় সেই সংযোগের ব্যবহারেই এখান থেকে মূলত শুরু হয়। এছাড়া আর একটা হলো ইন্টারনেটের ব্যবহার এই প্রজন্ম থেকেই মূলত শুরু হয়। আর আরও একটা বৈশিষ্ট্য বলি, সেটা হলো মোবাইল ব্যাংকিং এবং ই-কমার্সের যে ব্যবহার এটাও এই প্রজন্ম থেকে মূলত শুরু হয়। আর দ্রুত গতিতে ডেটা স্থানান্তর করার জন্য এই তৃতীয় প্রজন্ম থেকেই মূলত শুরু হয়। তো এই বৈশিষ্ট্যগুলো সুন্দর করে তোমরা পড়বে, তাহলে দেখা যাবে যে এমসিকিউ এগুলোর উত্তর তোমরা করতে পারবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।